আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলা আমরা যদি গণনা করি কখনো আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে না। বলেন, আল্লাহর নিয়ামত গণে কখনো শেষ করা যাবে? যাবে না। আপনি আপনার দিকে দৃষ্টি দেন, আপনার ভিতরে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করছে এই নিয়ামতগুলা গণে আপনি কখনো শেষ করতে পারবেন না। ডাক্তারের কাছে গেলে বোঝা যায় আমার শরীরের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমি নিজেও জানি না। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রকাশ হয় যে আমার অমুক অসুস্থতা দেখা গিয়েছে, আমার শরীরের ভিতরে অমুক পয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে, এ সমস্যা আছে, ওই সমস্যা আছে। বাস্তবিক পক্ষে শরীরের ভিতরে এত কিছু আছে এটা আমি নিজেও জানি না। এগুলা কে দান করছে বলেন? এগুলা কে দান করছে? আল্লাহ দান করছে। আল্লাহ তাআলা আমাকে এতগুলা নিয়ামত দিছে, নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহর যতগুলা নিয়ামত আছে এর মধ্যে একটি নিয়ামত হচ্ছে ছেলে সন্তান। বলেন, এর মধ্যে একটি নিয়ামত কি? ছেলে সন্তান। যে ব্যক্তির ছেলে সন্তান হয় না, যে ব্যক্তির ছেলে সন্তান হয় নাই, সে জানে ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। বলেন না, সে জানে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত কত বড়। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিবে। আর যদি নিয়ামতের নাশুকরি করে তাহলে রব বলে আমি তোমাদের থেকে নিয়ামত নিয়া তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। রব্বুল আলামিন বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নিয়ামত দান করেছি, ও গোলাম, নিয়ামত পাইয়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর দুইখানা হাত দান করলাম। ও গোলাম, হাত দ্বারা যদি হাতের শুকরিয়া আদায় করো, হাত দ্বারা যদি এরকম ভাবে ভালো কোনো কাজ করো, এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলার জন্য কত সুন্দর দুইখানা পা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, পা দ্বারা যখন মন্দ স্থান ত্যাগ করবা, পা দ্বারা যখন গান বাজনার স্থান ত্যাগ করবা, ও গোলাম, পা দ্বারা যখন মসজিদে আসবা, পা দ্বারা যখন মাদ্রাসার মধ্যে আসবা, পা দ্বারা যখন মাতা পিতার খেদমতের জন্য যাইবা, পা দ্বারা যখন সামাজিক কোনো কাজ করার জন্য যাইবা, ও গোলাম, পায়ের শুকরিয়া আদায় হবে। রব বলে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখার জন্য কত সুন্দর দুইখানা চক্ষু দান করলাম। রব বলে, ও গোলাম, চক্ষু দ্বারা যখন কোন ভালো জিনিসের দিকে দৃষ্টি দিবা, চোখ দ্বারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, চোখ দ্বারা যখন আল্লাহর নিয়ামত গুলাকে দেখা হবে, চোখ দ্বারা যখন এরকম ভাবে কোন বেফর দিকে মহিলার দিকে তাকানো হবে না, এরকম ভাবে চোখ দ্বারা যখন কোন মন্দ স্থানের দিকে দৃষ্টি দেওয়া হবে না, রব বলে তোমার শুকরিয়া আর চোখের শুকরিয়া আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর আকল দান করলেন, ইচ্ছা করলে আমাকে পাগলও বানাইতে পারতেন, পাগল না বানাইয়া কত সুন্দর আকল দান করলেন। পাগলে বুঝে না স্ত্রীর মহব্বত কি, পাগলে বুঝে না মায়ের মহব্বত কি, পাগলে বুঝে না বাপের মহব্বত কি, পাগলে বুঝে না ছেলে সন্তানের মহব্বত কি, পাগলে বুঝে না ঘরের মধ্যে কি করা লাগবে, পাগলে বুঝে না এরকম ভাবে রাস্তার মধ্যে কি করা লাগবে, পাগলে বুঝে না মসজিদের মধ্যে কি করা লাগে, পাগলে বুঝে না রাস্তার মধ্যে কি করা লাগে। ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাগল না বানাইয়া আকলের স্মৃতি শক্তি দান করলাম। যখন আকল দ্বারা মন্দ কিছু করবা না, যখন আকল দ্বারা খারাপ কিছু করবা না, ও গোলাম, তোমার আকলের শুকরিয়া আদায় হবে। রব বলে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একখানা কলম দান করলাম, এই কলমের শুকরিয়া আদায় হবে যখন দুনিয়ার সকল কিছুর মহব্বত কলব থেকে তুমি দূরে সরাইয়া দিবা, যখন এই কলবের মধ্যে আমার মহব্বত স্থান দিবা, যখন এই কলবের মধ্যে কোরআনের মহব্বত স্থান দিবা,
দিবা যখন এই কলবের মধ্যে আমি হাবিব আমার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত স্থান দিবা রব বলে তোমার কলবের শুকরিয়া আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করলাম এই অর্থগুলোকে মন্দ স্থানের মধ্যে লাগাইলা না এই অর্থগুলোকে গান বাজনার স্থানে লাগাইলা না এই অর্থগুলোকে খেলাধুলার মধ্যে নষ্ট না করে ও গোলাম অর্থগুলোকে বরকত ব্যয় করার কারণে তোমার অর্থের শুকরিয়া আদায় হবে রব বলে ও গোলাম যতগুলো নিয়ামত দান করেছি এই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো ছেলে সন্তান ছেলে সন্তান অনেক বড় নিয়ামত এই ছেলে সন্তানের কদর করব কেমন কদর করব রব আমাদেরকে শেখায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা ও বান্দি নিজেও জাহান্নামের আগুনকে ভয় করো নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও কবরের জন্য প্রস্তুতি নাও নিজেও কবরের জন্য প্রস্তুতি নাও নিজের পরিবারস্থ যারা আছে তাদেরকেও এরকম ভাবে কবরের প্রস্তুতি নিয়ে নাও রব্বুল আলামিন বলে ছেলে সন্তানকে কবরের প্রস্তুতি নিয়ে নাও কবরের প্রস্তুতি শুধু নিজে নিলে চলবে না ছেলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে ছেলে সন্তানের নিয়ামত আমি কিভাবে আদায় করব যে বিষয়টি আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছে প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় হবে ওই নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করার জন্য দিয়েছেন যখন আমি ওই কাজ করব ওই জিনিসের শুকরিয়া আদায় হবে যতগুলো নিয়ামত আছে অন্যতম নিয়ামত হচ্ছে ছেলে সন্তান এই ছেলে সন্তানের নিয়ামত আমি কিভাবে আদায় করব ছেলে সন্তানকে যখন আমি আখিরাতমুখী বানাবো ছেলে সন্তানকে আমি কোরআনমুখী বানাবো ছেলে সন্তানকে আমি মসজিদমুখী বানাবো ছেলে সন্তানকে আমি মাদ্রাসামুখী বানাবো ছেলে সন্তানকে আমি উলামায়ে কেরামমুখী বানাবো ছেলে সন্তানকে আমি মাথাফিজামুখী বানানোর চেষ্টা করব যখন ছেলে সন্তানকে আমি দিনমুখী করার চেষ্টা করব তখন এই ছেলে সন্তান আমার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ হবে আল্লাহ মাফ করুক যদি এই ছেলে সন্তানকে আমি দ্বীনের কোন বিষয়গুলোকে শিক্ষা না দিতে পারি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি যদি কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে জ্ঞান না দিতে পারি মনে রাখবেন এই ছেলে সন্তানও আমাদের জন্য নিয়ামতের নাশুকরিয়া স্বরূপ হবে বলেন না নিয়ামতের কি স্বরূপ হবে নাশুকর হবে ছেলে সন্তান নিয়ামত তাদেরকে যদি আমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত মধ্য দিয়ে গড়ে তুলতে না পারি তাহলে এই ছেলে সন্তানের নাশুকরি হবে এখন কি ছেলে সন্তানের শুকরিয়া আদায় করবেন নাকি করবেন না এটা নিজেই একটু হিসাব করে নেন